মেশিনের নর্মাল মোড হচ্ছে এটা। আমাদের ফটোকপি করার জন্য মূলত কপিয়ার ক্লাসিক এটাতে ঢুকতে হবে। আর যদি স্ক্যানার হয় তাহলে স্ক্যানারে ঢুকবো, আর যদি প্রিন্ট হয় তাহলে প্রিন্টারে ঢুকবো। নর্মাল যদি প্রিন্ট দেই পিসি থেকে তাহলে প্রিন্ট অনেক কমান্ড বের হয়ে যায়, আর যদি হোল্ড হয় তাহলে প্রিন্টারে ঢুকতে হবে, আদার্স প্রয়োজন নেই। ওকে, তাহলে এখন আমরা যেহেতু ফটোকপি করব তাহলে ফার্স্ট আমাকে কপিয়ার ক্লাসিক, এখন এই পেজটা হচ্ছে ফটোকপির পেজ, মানে অপশনগুলোর। এখন আমাকে প্রথমে একটি ডকুমেন্ট, আমি যেহেতু ফটোকপি করব একটা ডকুমেন্ট নিতে হবে। সিম্পল, আমি এই ডকুমেন্টটা আমি নিচ্ছি। আমি চাইলে ERDF যদি অটোমেটিক ফিটার দিয়ে করি তাহলে আমাকে এখানে দিতে হবে। এখানে আমি যে লেখাটা ফটোকপি করব সেটা নিচের দিকে দিতে হবে, আর যদি উপর দিকে দিতে হবে, সরি, উপর দিকে দিতে হবে। আর যদি উভয় পেজ হয় তাহলে তো এখানে উভয় পেজ সিলেক্ট করতে হবে। আমি প্রথমে আগে নর্মাল একটি পেজ করতেছি, আগে সিঙ্গেল পেজ। তো আমাদের সিঙ্গেল পেজের জন্য এই অপশনটাকে উঠিয়ে দিতে হবে জাস্ট। এখন যদি আমার একাধিক পেজ হয় সেই ক্ষেত্রে আমাকে এখানে কত পেজ সেটা উল্লেখ করতে হবে। সাপোজ আমি যদি 10 কপি দিই তাহলে এখানে 10 কপি, কোয়ান্টিটি 10 সেটা উল্লেখ করতে হচ্ছে। আর যদি দেখা গেল আমি 1 পেজ দিব সেক্ষেত্রে আমাকে কিছু শুধু এটা উঠিয়ে দিই 1 পেজ স্টার্ট দিলে সে 1 পেজ বের করে দেবে। দেখেন স্টার্ট দিচ্ছি, সে 1 পেজ বের করে দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আর যদি আমি এখান থেকে কালার সিলেক্ট করি সেই ক্ষেত্রে আমার কালার আসবে। আমি যদি এখানে অটো কালার সিলেক্ট করে দিই, এখানে যেহেতু কালার কপিটা, তাহলে আমার কালার আসতো, কালার চলে আসতো, যেহেতু কপিটার কালার আমার কালার আসতো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ডিফল্ট আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন যদি একাধিক পেজ হয় সেই ক্ষেত্রে শুধু আমি কোয়ান্টিটিটা দেখাই দেবো, একটা অপশন চলে গেলো। আর যদি আমার দেখা গেল যে উভয় সাইড লেখা আছে, দুই সাইডই লেখা, তাহলে আমি এখানে ডকুমেন্টটা বসাবো। এখানে দেখেন ডিসপ্লেতে টু সাইড থেকে টু সাইড এই অপশনটা আছে, এটা সিলেক্ট করব। আবার টু সাইড থেকে টু সাইড লেখাটা চলে আসবে, টু সাইড থেকে স্টার্ট দিলে চলে আসবে। আর যদি আমার একাধিক পেজ হয় সেক্ষেত্রে আমি কোয়ান্টিটিটা দেখাই দিই, হয়ে যাবে। আর যদি আমার দুইটা পেজ থেকে, সাপোজ দুইটা পেজ থেকে আমি একটা পেজে নিতে চাচ্ছি, দুইটা পেজ দিয়ে ওপরে ERDF এ দুইটা পেজ দিয়েছি, এখানে দুইটা পেজকে আমি একটি পেজে নিব, সেই ক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করতে হবে, ওয়ান সাইড থেকে টু সাইড, এবং দুইটা পেজ থেকে একটা পেজে উভয় সাইডে চলে যাবে, সেই অপশনটা সিলেক্ট করতে হবে। এখন যদি আমি স্টার্ট দিই তাহলে দেখা যাবে উভয় সাইডই বের হয়ে আসবে, উভয় সাইড। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করলাম আপাতত, উভয় সাইড একটা পেজ আমি কানেক্ট করাচ্ছি। দেখেন চলে আসবে, একটি পেজ চলে এসেছে। দেখেন উভয় সাইডে লেখা আছে, এটা হলো উভয় সাইডের ক্ষেত্রে। এখন এখানে আরও কিছু আদার্স কিছু ফাংশন আছে, সেগুলো আমি একটু বলে দিচ্ছি আপনাদের কী করতে হবে। এখানে দেখেন ফটো মোড, অনেক সময় পেজে যদি ফটো থাকে সেই ক্ষেত্রে আমি ফটো মোডটাকে ফটো করে দেব। গ্লসি ফটো আছে, এখানে কপিয়ার ফটো, যেটাই প্রিন্টেড ফটো, এগুলোতে যে কোনো একটাকে ফটো করে দিলে আমার ফটো মোডটা চলে আসবে, ফটোটা ক্লিয়ার আসবে জাস্ট। এখন অনেক সময় কালি কমানো বাড়ানোর প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আমাকে এদিকে লাইট হবে, এদিকে ড্রাগ হবে, যে অপশনটা থাকবে সেটাকে আমি স্টার্ট দিলে সে ওই অপশনেই সে প্রিন্ট হবে, বাড়বে। এখন দেখেন এখানে আরও কিছু যে 100% দেখাচ্ছে। অনেক সময় অনেকের ছোট কিছু পেজ ছোটো করার প্রয়োজন পড়তে পারে বা বড় করার প্রয়োজন পড়তে পারে, সেই ক্ষেত্রে আমাকে জাস্ট এখানে আমি ডিরেক্ট চলে যাওয়ার জন্য 93 বা তার সাথে নিচে যদি যাই তাহলে এখানে দেখেন রিডিউস অ্যান্ড লার্জেস্ট এই অপশনটা, এখানে আমার ডিরেক্ট চলে যাওয়ার জন্য, যে আমার তো এক এক করে এইভাবে বাড়াতে গেলে অনেক সময়ের প্রয়োজন,
সেক্ষেত্রে আমি যেন ডিরেক্ট চলে যেতে পারি 200%-এ এবং 65%, 25%, আমার যেটা প্রয়োজন সেটা যেন ডিরেক্টলি চলে যেতে পারি শর্টকাটে, সেই কারণে এই অপশনগুলো দেওয়া আছে। এখন অনেকের দেখা যাচ্ছে যে A4 থেকে লিগেল থেকে A4-এ এরকম প্রয়োজন পড়তে পারে। এখানে দেখেন A4 থেকে লিগেল পেজ মানে B4, এই অপশনটার জন্য আমাকে মূলত এখানে দেখাচ্ছে, দেখেন এই অপশনটা আসবে, প্রিন্ট আসছে। আচ্ছা, আমি একটা অপশন করতেছি তো সেই কারণে এখানে কাগজ নেই মূলত না, এটার কাট কি দেখাচ্ছে আমি দেখি, দাঁড়ান এখানে কি, হ্যাঁ কাগজ নেই। এখানে দেখেন, এখানে যদি আমি শর্টকাটে যেতে চাই তাহলে এগুলো সিলেক্ট করতে হবে। মূলত যদি A4 থেকে সরি লিগেল থেকে A4-এ যাই তাহলে 82% সিলেক্ট করলে চলে আসবে এটা। ওকে, ক্লিয়ার সবার? যে কোনো সেটিংই থাকুক না কেন, যে কোনো সেটিংয়ে আপনার যদি আদার্স ফাংশন বা এই ফাংশন দেখানো থাকে, এই রিসেট দিলে এখানে এই রিসেট অপশনটা, এই রিসেট দিলে সেটা ক্লিয়ার হয়ে যাবে সব, সব কিছু ক্লিয়ার, যেই ডিসপ্লেটা ছিল সেই ডিসপ্লেটা চলে আসবে যেরকম। এটা ফটোকপির মোটামুটি ফাংশন, এছাড়া আর আদার্স কোনো ফাংশন নেই। আর A3 যদি অনেকের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাকে বাইপাসে সিলেক্ট করতে হবে, যেহেতু এখানে A4 এবং লিগেল দুইটা ট্রে সিলেক্ট করা আছে। আর যদি A3 হয় তাহলে আমি বাইপাস সিলেক্ট করব সেই ক্ষেত্রে। যদি আবার দেখা গেল যে বাইপাসে না দিয়ে আমি ট্রুতে দিই, ট্রুতে অনেক সময় সিলেক্ট থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা একটু দেখে নেবেন ডিসপ্লেতে যে আসলে কোনটা সিলেক্ট আছে, ট্রুতে কোনটা সিলেক্ট এবং বাইপাসে কোনটা সিলেক্ট, সেটা অপশনটা কোনটা আছে সেটা একটু কষ্ট করে দেখে নিয়ে সেকেন্ড টাইম। মূলত এই হলো আমার ফটোকপি মূলত কীভাবে ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে এটাই হলো ইনস্ট্রাকশন। এভাবে আশা করি ইউজ করলে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর এখন একটু দেখাবো যে কিভাবে আমার পেজ যদি আটকে যায় সেক্ষেত্রে কী করব। এখানে দেখেন, যদি আমি রানিং অবস্থায় পেজ একটা আটকে গেছে, সেই ক্ষেত্রে আমাকে দেখেন এখানে রাইট কভার অপশনটা, এইখানে এই লকটা ওপেন করতে হবে, এইভাবে ওপেন করলে চলে আসবে, এই পর্যন্ত আসবে। এখান থেকে আমাকে পেজটা করে নেবে এখানে যদি আটকে, আর যদি ওপরে আটকে এখানে এখানে ব্লিপিং করবে, লাল লাইটটা জ্বলবে, এটা ওপেন করবেন, এখান থেকে খুলে নেবেন। আর যদি এখানে আটকে তাহলে এটা এখান থেকে খুলে নিলেন। আর এখানে যদি সম্পূর্ণটাই ওপেন আছে, ঠিক আছে ক্লিয়ার, যদি এদিক দিয়ে বের হয়ে গিয়ে থাকে মাথাটা, পেপারের মাথাটা এদিকে কিছুটা বের হয়ে গেছে, তাহলে এই পাশে টান দিবেন, উল্টো দিকে যেন টান না দেন, পেপারটা উল্টো দিকে কখনো টান দিবেন না কেউ। যদি আর কি স্টেপলার করা পিন থাকে, স্টেপলার করা কাগজ থাকে, সেই ক্ষেত্রে আমার এখানে গ্লাসে দিয়ে, অবশ্যই গ্লাসে দিয়ে করবেন। এখানে ডকুমেন্টটা বসাবেন, ডকুমেন্টটা বসিয়ে এখানে আপনার ডিসপ্লেতে যেভাবে যে ফাংশনগুলো ছিল ঠিক সেম, সবগুলোই সেম, শুধু এখানে ডুপ্লেক্সের সময় এই অপশনটা এখানে সিলেক্ট করতে হয় শুধু গ্লাসের ক্ষেত্রে। এছাড়া নর্মাল সব কিছুই সেম, আগে যা দেখেছি আমরা সব কিছুই সেম থাকবে, শুধু গ্লাসের ক্ষেত্রে এই ডুপ্লেক্সের ক্ষেত্রে এই অপশনটা গ্লাসে বসিয়ে ডুপ্লেক্সের ক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করতে হয়। আর আদার্স যে ফাংশন সব কিছুই সেম থাকবে এটি। আর স্টেপলার করা প্রিন্ট, স্টেপলার করা কাগজ যদি থাকে, অবশ্যই এটা বারবার অ্যালার্ট করা হচ্ছে যে আপনারা এআরডিএফে ইউজ করবেন, এআরডিএফ না, গ্লাসে ইউজ করবেন। এবং যদি রাফ কোনো কাগজ আপনারা ট্রেতে ইউজ করেন সেই ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি একটা কোনো কারণে স্টেপলার পিন এখানে ঢুকে সেই ক্ষেত্রে অনেক টাকার ক্ষতি হয়ে যাবে, সেটা আপনারা ভালো করে বুঝতে পারতেছেন যে আসলে এটা আমরা চাইবো না যে আপনারা এটা কেউ করেন। আমরা ট্রেতে প্রিন্টার কাগজগুলো বসানোর ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতার সাথে খুলব এবং এখানে অবশ্যই বসিয়ে আমরা ভালো করে কাগজটাকে, এটা লক
এটা চাপ দিয়ে ধরে রেখে এদিক সেদিক করা যাবে, মুভ করানো যায়। এটা ছেড়ে দিয়ে কিন্তু কেউ করবেন না, অবশ্যই চাপ দিয়ে করবেন, চাপাই দেবেন কাগজগুলো, স্মুথলি টানবেন। আর এটা হচ্ছে A3-র জন্যে আর লিগেলের জন্য। এটাকে আমি যদি এটাকে বড় করে দিই কাগজের এটা A3 কাগজটা এখানে বসবে, A3 কাগজটা বসানো যাবে। আর যদি এটাকে ছোট করে আমরা করে দিই তাহলে এটা এখানে লিগেল এবং A4 সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, A4 এর ক্ষেত্রে। আর যদি আমরা দেখা গেছে টোনার লাগানোর ক্ষেত্রে ইউজ করবো, টোনারটা অবশ্য আমরা এটা দেখাবো না, এটা জাস্ট 80% দেখাবো।